হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে এলাম আর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর। তো বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি ভর্তি 2025 বেসের একটি নতুন সার্কুলার নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। তো আমরা প্রথমে আলোচনা করব উপযুক্ত পদ সংখ্যা নিয়ে। এখানে দেখা যাচ্ছে ডিইউসি সিমেন্ট, কমিউনিকেশন ও টেকনিক্যাল, মেডিকেল, পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজিক অর্থাৎ মিউজ মানে মিউজিক, এমওডিসি নৌ, কুক, স্টুয়ার্ড, স্টুপাস এগুলা তে লোক নিয়োগ দিবে তারা। তো এখানে পদসংখ্যা দেওয়া আছে, যেমন সিমেন্ট কমিউনিকেশন টেকনিক্যালে 329 জন লোক নিয়োগ দিবে, মেডিকেলে 13 জন, পেট্রোলম্যানে 8 জন, রাইটারে 20 জন, স্টোরে 22 জন, মিউজিকে 10 জন, এমওডিসিতে 8 জন, কুকে 28 জন এবং স্টুয়ার্টে 9 জন, আর টোপাসে 13 জন। তো এখানে দেখা যাচ্ছে সিম্যান কমিউনিকেশন ও টেকনিক্যালে সবচেয়ে বেশি লোক নিয়োগ দিবে, অর্থাৎ 329 জন, টোটাল 407 জন লোক নিয়োগ দিবে তারা। তো দেখে নেওয়া যাক এগুলার শিক্ষাগত যোগ্যতা। তো প্রথমে আমরা সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যালের শিক্ষাগত যোগ্যতাটা দেখে নিই। ন্যূনতম এসএসসি বিজ্ঞান বিভাগ হতে হবে অবশ্যই, মাদ্রাসা ও বিজ্ঞান বিভাগ হতে হবে, ভোকেশনাল জিপিএ মানে তোমরা বুঝতে পারছো তো, এখানে এসএসসি, মাদ্রাসা বা ভোকেশনাল এই তিনটা মানে আমি বুঝিয়ে বলি তোমাদের। এসএসসিতে অবশ্যই বিজ্ঞান, এসএসসিতে অবশ্যই বিজ্ঞান বিভাগ হতে হবে যদি সিমেন্ট অ্যাপ্লাই করতে চাও তোমরা, এবং মাদ্রাসাতেও যদি পড়ে থাকো তাহলেও তোমার বিজ্ঞান বিভাগ হতে হবে অবশ্যই, আর না হলে ভোকেশনালের স্টুডেন্ট হতে হবে তোমাকে। মানে যেই মানে স্কুল লেভেল বা মাদ্রাসা বা ভোকেশনাল যেখানে স্টুডেন্ট হও না কেন, তুমি অবশ্যই তোমার জিপিএ থাকতে হবে 3.50 বা তার উপরে, তদূর্ধ্ব 3.50 বা তার উপরে তোমার পয়েন্টটা থাকতে হবে অবশ্যই। এবং এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তো আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি, যদি তুমি স্কুল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগ এসএসসি পাশ করে থাকো তাহলে তোমাকে অবশ্যই উচ্চতর গণিতধারী প্রার্থী হতে হবে। আর যদি ভোকেশনালের ছাত্র হয়ে থাকো বা ছাত্রী হয়ে থাকো তাহলে তোমাকে অবশ্যই বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম গ্রেড প্রাপ্ত হতে হবে। তো এটা হলো সিমেন্ট কমিউনিকেশনাল ও টেকনিক্যালের আবেদনকারী প্রার্থীর যোগ্যতা। জেলা এবার সকল জেলায় মানে যে কোনো জেলার প্রার্থী হলেই হবে। তো মেডিকেলের শিক্ষাগত যোগ্যতাটা হলো ন্যূনতম জীববিজ্ঞান সহ এসএসসি বিজ্ঞান অথবা সমমান জিপিএ 3.50, এটাতেও 3.50 বা তার উপরে দরকার হবে, এবং এসএসসিতে বিজ্ঞান বিভাগে জীববিজ্ঞান সহ 3.50 বা তার উপরে হতে হবে। পেট্রোলম্যান, রাইটার, স্টোর, মিউজিক, এমওডিসি এগুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম এসএসসি বা সমমান। মাদ্রাসা ও ভোকেশনালের হলেও হবে, জিপিএ থাকতে হবে ন্যূনতম 3 বা তার উপরে। আর কুক, স্টুয়ার্ড আর টুপাসের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি কুক স্টুয়ার্ডের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি বা সমমান, মাদ্রাসা বা ভোকেশনালও হলে হবে, জিপিএ থাকতে হবে 2.50 বা তার উপরে। আর টুপাসের ক্ষেত্রে ন্যূনতম 8ম শ্রেণী পাস হলেই হবে। তো এবার আমরা দেখব শারীরিক যোগ্যতা। সিমেন্টের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে 167.5 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি। এখানে সেন্টিমিটারের মাপও দেওয়া আছে, ফিটের মাপও দেওয়া আছে। তো এখানে সিমেন্টের ক্ষেত্রে প্রয়োজন হবে 167.5 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি। পেট্রোলম্যানের ক্ষেত্রে প্রয়োজন হবে 172.5 সেন্টিমিটার বা 5 ফুট 8 ইঞ্চি। অন্যান্য শাখা অর্থাৎ কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, মিউজিক, কুক, স্টুয়ার্ড ও টুপাসের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে 162.5 সেন্টিমিটার বা 5 ফুট 4 ইঞ্চি। এমওডিসি নৌর ক্ষেত্রে প্রয়োজন হবে 167.5 মিটার বা 5 ফুট 4 ইঞ্চি। অর্থাৎ এখানে পেট্রোলম্যানের ক্ষেত্রে উচ্চতা একটু বেশি প্রয়োজন হবে, আর সিমেন্ট আর এমওডিসির নৌর ক্ষেত্রে উচ্চতার বেশি প্রয়োজন হবে, আবার অন্যগুলার ক্ষেত্রে 5 ফুট 4 হলেও চলবে। বুকের মাপ প্রয়োজন হবে হলো 76 থেকে 71 সেন্টিমিটার, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত বা ফুলানো অবস্থায় 32 ইঞ্চি হতে হবে।
তো ওজন হতে হবে বয়স উচ্চতা অনুযায়ী, আপনার বয়স উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারণ করা হবে, মানে বিএমআই হিসাব করে। চোখের দৃষ্টি অবশ্যই 6/6 হতে হবে সবার। অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য, মানে যতগুলো পদ এখানে চাহিদা দিয়েছে সবার জন্য এই শর্তাবলীগুলো। বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে, অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে এখানে। তার মানে মহিলারা আবেদন করতে পারবেন না, নারী প্রার্থীরা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন না। অবশ্যই এখানে বাংলাদেশি পুরুষ নাগরিকরা আবেদন করতে হবে। সাঁতার জানা আবশ্যক। অবিবাহিত, বিপত্তিক বা তালাকপ্রাপ্ত হওয়া যাবে না, অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়স সীমা দেওয়া আছে 1 জানুয়ারি 2025। নাবিকের ক্ষেত্রে 17 থেকে 20 বছর, অর্থাৎ 1 জানুয়ারি 2025-এর মধ্যে নাবিকের ক্ষেত্রে 17 থেকে 20 বছর হতে হবে এবং এমওডিসি নৌর ক্ষেত্রে 17 থেকে 22 বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। অযোগ্যতা, বাংলাদেশ বা অন্য কোনো দেশের প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির অধীনে গ্রেফতার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে, আবার সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন না, তারা অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রয়োজনীয় সনদের বিস্তারিত বিবরণ, মানে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রগুলো যা যা লাগবে আর কি। এসএসসি ও এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র, অর্থাৎ যাদের এসএসসি মূল সনদপত্র আছে তারা তো সেটাই নিয়ে যাবে, এবং যাদের মূল সনদপত্র এখনও দেয় নাই, নতুন এসএসসি পাস করেছো, সদ্য এসএসসি পাস করেছো, তোমাদের এসএসসি সনদপত্র এখনও দেয় নাই, তারা বোর্ড থেকে টেম্পোরারি সার্টিফিকেট তুলতে পারবে, যেটা এখানে নিয়ে যেতে পারবে আর কি তোমরা। তারপর লাগবে হলো এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য কোনো কারণে যার মূল কাগজপত্র দিতে অপারগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে জমা দিলে চলবে। মানে তোমরা যারা কোনো কারণে মূল সনদপত্র বা মূল কাগজপত্রগুলো জমা না দিতে পারবে তারা অবশ্যই ফটোকপিগুলো প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে জমা দিতে পারবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানুস, শের-ই-বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। অর্থাৎ যখন তোমরা প্রশিক্ষণে যাবে, যারা সিলেক্ট হবে এবং প্রশিক্ষণে যাবে, নবীন নাবিক হবে যারা, তারা যখন প্রশিক্ষণের জন্য বিভিন্ন একাডেমিতে যাবে, যেমন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় বানুস, শেরে-ই-বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে যাবে, তখন প্রশিক্ষণের সময় তোমাদের অরিজিনাল মূল কপিগুলো জমা দিতে হবে অবশ্যই। তো এখানে দেওয়া আছে ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল 8 ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হন। এখানে তোমরা পড়ে নিয়ে সার্কুলার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখানে একটু কষ্ট করে পড়ে নিও যে কোন জেলাতে কত তারিখ কয়টা বাজে দেওয়া আছে। আমি আর এত বিস্তারিত বললাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখানে আমি আর একটু মেন পয়েন্টগুলো লিখে দিই। তারপরে দেওয়া আছে অধিক শিক্ষাগত যোগ্যতার যে কোনো প্রার্থীগণকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতার সনদ সঙ্গে নিয়ে আসতে হবে। অর্থাৎ যারা এসএসসির উপরে, যেমন এইচএসসি অনার্স, মানে আপনি যদি আরও বেশি কোর্স প্রাপ্ত থাকেন বা ধরেন আপনি অনার্স শেষ করছেন বা মাস্টার্স, তারও আপনারাও ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অতিরিক্ত যে শিক্ষাগত যোগ্যতা বা এক্সপিরিয়েন্সের যোগ্যতার সনদপত্রগুলো আছে সেইগুলোর সাথে নিয়ে যেতে হবে আপনাদের। কিন্তু এই জন্য কোনো আপনারা অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন না, মানে অতিরিক্ত এক্সট্রা মানে যোগ্যতা আপনারা সার্টিফিকেট দিতে পারবেন, কিন্তু এর জন্য আপনারা কোনো অতিরিক্ত সুযোগ সুবিধা বুক করতে পারবেন না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের, অর্থাৎ কি টু পাসের ক্ষেত্রে আর কি এটা বলা হয়েছে, অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের স্কুল হতে পাসকৃত সনদপত্র ও পরীক্ষার মার্কশিট অবশ্যই জমা দিতে হবে। জাতীয়ত চরিত্রগত সনদপত্র স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলররা বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয়তা ও চরিত্রগত সনদপত্র এবং বৈবাহিক অবস্থা ও স্থায়ী বাসিন্দা উল্লেখ করতে হবে। অর্থাৎ এগুলো সনদপত্র নিয়ে যেতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা মানে
করে সত্যায়িত ফটোকপি করে নিয়ে যেতে হবে। অভিভাবকের সম্মতিপত্র লাগবে, দরকার হবে, প্রয়োজন হবে এক ছবি, প্রয়োজন হবে সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি ছবি, পিতার 1 কপি ছবি এবং মাতার 1 কপি রঙিন ছবি ল্যাব প্রিন্ট করা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে। অর্থাৎ প্রার্থীর 15 কপি ছবি লাগবে এবং মায়ের 1 কপি এবং বাবার 1 কপি ছবি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে নিতে হবে প্রত্যেক কাগজ। পাশাপাশি মূল কাগজপত্রগুলো নিতে হবে। তো এখানে আবেদন সংগ্রহ পূরণের বিস্তারিত দেওয়া আছে। আমি আবেদনের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং কীভাবে আবেদন করতে হয় আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সার্কুলারে। তো এখানে ভর্তি পদ্ধতি দেওয়া আছে। অনলাইনে আবেদনকারীকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র সহ নিম্নবর্ণিত ছক মোতাবেক নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতগণের ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, HBsAg এবং ডোপ টেস্ট সহ মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। আপনাদের যে মেডিকেলটা করাবে তার মধ্যে অবশ্যই এই ডোপ টেস্ট থাকবে এবং HBs পজিটিভ কিনা সেটাও দেখা হবে এবং মৌখিক পরীক্ষা থাকবে। সকল জেলার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর মেধাক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল অনলাইন ও জাতীয় দৈনিক পত্রিকা এবং SMS এর মাধ্যমেও প্রকাশ করা হবে। চাকরির সুবিধাদি, বেতন ভাতাদি সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদি সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন। অন্যান্য বিনামূল্যে ইউনিফর্ম, থাকা খাওয়া ও চিকিৎসা সুবিধাদি, পারিবারিক রেশন সুবিধা, অবসর গ্রহণকালের অবসর ভাতা ও গ্র্যাচুইটির সুবিধা, চাকরিকালীন যোগ্যতার ভিত্তিতে নন কমিশনড অফিসার, জুনিয়র কমিশনড অফিসার এবং বিশেষ যোগ্যতার ক্ষেত্রে কমিশনড অফিসার পদে পদোন্নতির সুযোগ, চাকরিকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা পঙ্গু হলে পদভিত্তিক বিমা সুবিধা এবং পরিবারের জন্য বেনেভোলেন্ট ফান্ডের আর্থিক সুবিধা, বিদেশ প্রশিক্ষণ, নৌবাহিনীর জাহাজে বিদেশে শুভেচ্ছা সফর, বিদেশ থেকে জাহাজ আনয়ন ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণের মাধ্যমে আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ, বিদেশে বাংলাদেশের দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ, নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি, সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা ইত্যাদি। তো এখানে অনেক সুযোগ সুবিধা দিয়ে আছে, আপনারা চেষ্টা করবেন। তো এখানে এইগুলাই বিস্তারিত বিশেষ দ্রষ্টব্য আকার দেওয়া আছে। নির্বাচিত প্রার্থীগণকে রিক্রুটিং টিম কর্তৃক নির্দেশিত তারিখে পরিবর্তনযোগ্য বানৌজ, শেরেবাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালীতে যোগদান করতে হবে। ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রে সকল শাখার উচ্চতা 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি গ্রহণযোগ্য। নাবিক ভর্তির লক্ষ্যে ভূমিহীন নাবিকদের মধ্যে যারা ভাড়া বাসায় সরকারি খাস জমির উপর নির্মিত বসত বাড়িতে বসবাস করে তাদের সংশ্লিষ্ট প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ বা কাউন্সিলরের হতে ভূমিহীন হিসেবে প্রত্যয়নপত্র নিতে হবে। অর্থাৎ যাদের নিজস্ব জায়গা জমিনে ভাড়া থাকেন বা সরকারি খাস জমিতে বসত বাড়ি নির্মাণ করেছেন তাদের অবশ্যই সংশ্লিষ্ট প্রশাসন অর্থাৎ আপনার উপজেলা নির্বাহী অফিসার বা ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলর কাছ থেকে ভূমিহীনের প্রত্যয়নপত্র নিতে হবে। মিথ্যে তথ্য প্রদান বা ঠিকানা জালিয়াতি করে কেউ ভর্তি হলে তার বিরুদ্ধে নৌবাহিনীর আইন মোতাবেক কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। তো চেষ্টা করবেন সকলেই যাতে সব তথ্য এবং সব কিছু সঠিকভাবে পূরণ করার। ভর্তি কেন্দ্রে প্রার্থীর মোবাইল, ঘড়ি ও যে কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট আনা যাবে না। নিজ জেলা হতে অন্য জেলায় স্থানান্তরিত হয়ে স্থায়ী বাড়ি সহ বসবাসকৃতদের সংশ্লিষ্ট উভয় এলাকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন হতে নাগরিকত্ব সনদ বা স্থানান্তরিত হওয়া সনদ আনতে হবে। তো এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলারের
ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। আমি সার্কুলার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এটা আর একটু বিস্তারিতভাবে পড়ে নেবেন সার্কুলারটা ডাউনলোড করে, এবং আবেদনের লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবেদন শুরু হবে হলো 11ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর 2024 পর্যন্ত আবেদনের টাইম। তো আবেদন টাইমটা অনেক কম, আপনারা চেষ্টা করবেন দ্রুত সময় আবেদন করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।